তো ওই যে ফার্স্ট এখানে এই পাখি পাহাড়ের একটা গল্প আছে, সেটা হচ্ছে আমরা পৌঁছে গেছি খয়রাবেড়া ড্যামে। এই যে এটা ছৌ মডেলের মা দুর্গা। তো হ্যালো, আজকে ডে 3। আজকে আমরা যাব এখন পাখি পাহাড় দেখতে, আমাদের পাশেই আছে। ওখানে একটু ছোটো ট্রেক আছে, আমরা উঠবো সবাই, তোমাদেরকে দেখাবো। ব্রেকফাস্ট কমপ্লিট। আজকে আমাদের ফেরার কথা ছিল, কিন্তু আজকে আমরা এই পাখি পাহাড় আর খয়রাবেড়া দেখার জন্য থেকে গেলাম। আমরা কালকে ফিরবো। তো আমরা এই যে পিছনে আছে আমাদের সৌমেন আছে, প্রসেনদা আছে আর দাদা আছে, আমরা 4 জন যাচ্ছি। আর 2 জন ওরা একটু রেস্ট করবে, শরীরটা খারাপ লাগছে ওদের। যাই হোক, চলো এবার আমরা বেরোই তাহলে পাখি পাহাড়ের উদ্দেশ্যে। সেই আমি এসে থেকে স্কুটিটা এখানেই রাখা আছে, এখনও নড়াইনি স্কুটিটা। কালকে তো সৌমেনের বাইকে ঘুরলাম, তবে আমরা বেরোবো। তো এই যে আমি আর সৌমেন আর দাদা আর প্রসেনদা, চলো যাওয়া যাক পাখি পাহাড়ে। এই যে আমরা এসে গেছি, এই যে এখানে বাইক পার্কিং করে আমরা যাব। এখানে আবার গাইড নিতে হয় বললো, এই যে এরা মহিলারা বললো এখানে 100 টাকা করে নেবে, যাবে আমাদের সাথে। ব্লক করে রাখা আছে ওই গাছে গাছে, এই যে দেখুন রাইট সাইডে স্টোনটাতে দেখুন, কোনটাতে সব স্ক্যাপ হোল্ডিং। হ্যাঁ, ওখানে তো সামনে মনে হয় সিঁড়ি টাইপেরও লাগানো আছে। না, স্ক্যাপ হোল্ডিং লাগানো আছে পাইপ দিয়ে। আচ্ছা আচ্ছা। তো এখানে টুরিস্ট তো যায়, কিন্তু মানে টুরিস্টের যে গাইড আছে ওরা মানে 100 টাকা নিয়ে সামনে দেখিয়ে ছেড়ে দেবে। ওই জন্য আমরা বললাম না, আমরা নেবো না, আমরা আমাদের মতো বেরিয়ে গেছি। এই পাখি পাহাড়ের একটা গল্প আছে, সেটা হচ্ছে কলকাতার এক শিল্পী, তার নাম চিত্ত দে। 1985 সালে সে আর্ট কলেজ থেকে বেরিয়ে 1990 সালে তার ইচ্ছা হয় সে আর কি আঁকবে। তো উনি তারপরে অনেক জায়গায় ঘুরে ঘুরে পুরুলিয়ার এই জায়গাটা, এই পাহাড়টাকে চুজ করে। তো তারপরে সে ঠিক করে যে এখানে সরকারকে বলে, তো সরকার তাকে উন্মাদ বলে উড়িয়ে দেয়। তারপরে ও 1995 সালে এখানকার সরকারের অনুমতি পেয়ে প্রথমে 1 কোটি টাকা ডোনেশন পায়। তারপর একটা করে শিলান্যাস করতে থাকে, তারপরে তৈরি হয়ে যায় এই পাখি পাহাড়। এটাই যে ইতিহাস, আমি ইউটিউব থেকে দেখেছি এটা, ওর জন্য একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার ছিল, ওই জন্য আমরা এসছি এখানে। তো দেখা যাক কি হয়। চলো কতটা কিভাবে যেতে পারি, যেহেতু আমরা সিঙ্গেল যাচ্ছি, কোথায় কি আছে আমরা তো সেরকম জানি না, দেখা যাক। চলো, জঙ্গলের মাঝখান থেকে আমরা যাচ্ছি। রাস্তা আমরা কেউ চিনি না, আমরা নিজেদের সিক্স সেন্স এন্ড গেসিং পাওয়ার দিয়ে যাচ্ছি। আমরা দেখি গেস করতে করতে রাস্তাটা, আমরা মেইনলি আমরা এখন এক্সপ্লোরার হয়ে গেছি, আমরা এখন এক্সপ্লোর করতে করতে যাচ্ছি একদম। তো চল আমরা যাই। তো ওই যে ফার্স্ট এখানে এই যে পাথরের উপরে, তো এই যে এই আরেকটা আছে, এখানেও বেশ পাখিটা কি ড্র করা আছে এই পাথরের উপরে। এই যে সুন্দর, মানে যে পাথরের উপরে এত সুন্দরভাবে করা যায় এগুলো, সত্যি অসাধারণ। আর আরও সামনের দিকে যাচ্ছি, আরও অনেক কিছু আঁকা টাকা আছে, গাইড নেই তো ওর জন্য একটু খুঁজে খুঁজে বার করতে হচ্ছে। তো চলো দেখা যাক, আমার তো সময় আছে হাতে, যাওয়া যাক। তো এই যে আরেকটা আমরা পাথর খুঁজে পেয়েছি, এই যে। আর ওঠার রাস্তাটা এই পারে, আর এই যে পাথরটা আছে তার পাশ থেকে গিয়ে আর কি এই পার দিয়ে ওঠার রাস্তা, সেটাও দেখাচ্ছি আমি। এই যে এও খোদাই করা, হরিণ আঁকা, সব খোদাই করে ওর ওপর আর কি এই কালারগুলো দিয়ে হাইলাইট করা আছে। এই যে পাথরটা পুরোটা এই পারেও হরিণ করা আছে, আর এই পারে ডাইনোসর টাইপের করা আছে। এই যে পাথর দুটো, যে হরিণ পাথর বলা হয় আর এসব ডাইনোসর ফাইনোসর আঁকা আছে। আর এই হচ্ছে ওপরে যাওয়ার রাস্তা,
এবার এর টপে একটা বা ইগল টাইপের তৈরি হচ্ছে আমি শুনেছিলাম, কিন্তু আমি জানি না ওখানে উঠতে পারবো কি না, কারণ ওটা এখনও তৈরি হয়নি সেরকমভাবে। তো দেখি কতটা উঠতে পারি, যতটা পারবো ততটাই দেখাবো। তো এই যে এই একটা পাথর আছে, এও খোদাই করে হাইলাইট করা আছে, ময়ূর করা আছে না সোমেন? ও প্যাঁচা না, এটা তো প্যাঁচা, সামনেরটা দেখে বোঝা যাচ্ছে। তুই যা পাখি ভাববি সেই পাখি। পাখি পাখি। যখন চিত্র এই যে ওঠা রাস্তা, এই যে ওপরে উঠছি আমরা, এই যে রাস্তা। সেইভাবে লোকজন এখানে নেই। তো এই যে টপটা, এবার এখান দিয়েই হয়তো সবাই, অন্য কোনো যাওয়ার রাস্তা আছে বাট রাস্তা তো আর খুঁজে পাচ্ছি না। তো এই অবধি ছিল পাখি পাহাড়, আর তো কিছু নেই পাখি পাহাড়ে, ওই এইটাই। আর মেন যেটা করছে এখানে যতদিন না ঠিকঠাকভাবে ট্যুরিস্ট ওঠার রাস্তা হচ্ছে, আমার মনে হয় না সেভাবে ট্যুরিস্ট আসবে। আর গাইড নিলে ওরাই মানে এই খোদাই করা পাথরগুলো জাস্ট দেখিয়ে দেবে, 100 টাকা নিয়ে নেবে। তা আমি বলবো যে গাইড নেওয়ার দরকার নেই, সোজা এসে ঢুকে যাও ওই রাস্তা থেকে, ঢুকে সব নিজেরাই দেখে চলে যাও, বেস্ট। আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে একটা ভিউ বলতে এই যে পাখি টাইপের আঁকা আছে, এই যে হ্যাঁ অনেকগুলোই আছে, ওই যতটা জুম করে আসছে আর কি, একটু বুঝে নিতে হবে। যাই হোক চলো আমরা এবার আমাদের বাইকের দিকে যাই। আমরা আমাদের রিসর্টে ব্যাক করছি, এসে গেছি রিসর্টের কাছে। আমরা এবার একটু রিসর্টে থেকে তারপরে আমরা বিকেলে যাব খয়রাবেড়া ড্যাম পড়বে যেগুলো আছে ওগুলোতে যাব। এই যে আমরা এসে গেছি রিসর্টে, তো চলো আবার পরে ভিডিও বানাবো। তো আমরা একটু ঘরে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু টাইম কাটিয়ে আমরা এবার যাচ্ছি লাঞ্চ করতে। এখনও স্নান করিনি, এসে স্নান করব, দেন যাব খয়রাবেড়া যে ড্যামটা আছে ওখানে। তো চলো লাঞ্চটা করে নিই, দুপুর হয়ে গেছে অনেক, এখন বাজে 2টো বাজতে যায়। তো চলো যাওয়া যাক। তো চলো লাঞ্চটা করে নিই আমরা, লাঞ্চটা করে নিয়ে তারপরে আসছি ভিডিওতে। তো আমরা এখন খেয়ে দিয়ে উঠে আমরা যাচ্ছি খয়রাবেড়া ড্যাম্পে। কেউ যাবে না, আমি আর সৌমিনী লাস্টে গিয়ে যাচ্ছি খয়রাবেড়া ড্যাম। তো চলো, যেতে তো এখান থেকে মোটামুটি 50 মিনিট টাইম দেখাচ্ছে, তো যাওয়া যাক চলো। ক্যাম্পের ভিতরে বেশ রাজহাঁস আছে, এই যে দেখাই তোমাদের, এই যে সৌমেন গাড়ি বার করছে, আমি আরও যাব। তো আমরা বেরিয়ে পড়েছি খয়রাবেড়ার উদ্দেশ্যে, তো চলো যাওয়া যাক। আই থিঙ্ক আমরা জানি না ঠিক, মনে হলো এটা মুখোশ গ্রাম, অ্যাকচুয়ালি প্রচুর মুখোশ এখানে রাখা আছে, কনফার্ম নয় বাট মনে হলো মানে মুখোশ গ্রামের উপর দিয়ে যেতে হয় খয়রাবেড়া, ফেরার সময় দেখবো এটা দাঁড়িয়ে। তো আমরা পৌঁছে গেছি খয়রাবেড়া ড্যামে, এই যে রাস্তা শেষ এখানে। এই যে আমরা এখানে দাঁড়ালাম, খুব সুন্দর। এখানে একটা ইকো রিসর্ট আছে, আই থিঙ্ক ওইটা সেই দূরে দেখা যাচ্ছে। এই যে এটার বুকিং অফিস আমাদের কলকাতাতে প্রিয়া সিনেমা হলের ওখানে বুকিং হয়। আর এখানে বোটও আছে, এই যে আমি জুম করে দেখাচ্ছি। আমি জানি না বোটিং করতে দেবে কি না। শোন, বোটিং করবি? ও আচ্ছা, ওটা তাহলে শুধু ওদেরই তাহলে। তো এখানে একটু টাইম কাটিয়ে আমি আর সোমেন চলে যাব। খুব সুন্দর জায়গাটা। এখানে সানসেটটা সবাই বললো নাকি এখানে সানসেটটাই লোক দেখতে আসে, তো আমরা একটু ওয়েট করবো, সানসেটটা হয়ে গেলে চলে যাব।
এখন বাজে 4:49, 4:49 বাজে এখন। একটু পরেই সানসেট হবে, আমরা দেখে একেবারে যাব আমাদের ক্যাম্পের দিকে, ওর জন্য ওয়েট করছি। বেশ সুন্দর একটা কুয়াশা কুয়াশা পড়ছে, খুব সুন্দর লাগছে এখন ওয়েদারটা। অনেক লোক এসছে যারা ওই সানসেট দেখার জন্যই এসছে, এতক্ষণ লোক ছিল না, তো এখন এসছে লোক সব। সানসেট হওয়াটা দেখাবো, পুরোটা দেখতে থাকো। বেরিয়ে যাচ্ছি এখন। সানসেট এখানে দেখাচ্ছে 6:30 নাগাদ, 5:30, 5:30, হ্যাঁ 5:31। 5:31 সানসেট হবে। তো 5:31 সানসেট হওয়াতে অনেক লেট হয়ে যাবে আমাদের। এখান থেকে হোটেল প্রায় 1 ঘন্টা তো দূর, তো সন্ধে হয়ে যাবে। এমনি সন্ধ্যের পর বেরোতে যায় না হোটেল থেকে, মানে ক্যাম্প থেকে আর কি। তো চলো আমরা চলে যাই। যে সানসেট পিছনে, জানি না কতটা দেখা যাচ্ছে, আমি তো টাইম ল্যাপস করলাম তখন। তো চলো এবার আমরা যাই আমাদের ক্যাম্পে গিয়ে ভিডিও করব। তো চলো ক্যাম্পে পৌঁছে যাই আগে। তো চড়িদা বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে এই যে এরকম টাইপের মুখোশ, তখন আমি বলছিলাম মুখোশ গ্রাম যেটা, সেটাই আর কি। এখানে এরকম টাইপের মুখোশ টুখোশ বানাচ্ছে, এই যে প্রত্যেকটা জায়গায়, মানে এই পুরো মোড়টাতেই যত দোকান আছে সবাই মুখোশই বানায়। হ্যাঁ, ছোট বোর্ডটা এই মাটি এগুলো রেখে দেবো। এখানে সব তৈরি হচ্ছে। না বেশি 5টা সিঙ্গেল এগুলো। আচ্ছা, খুব সুন্দর, দারুণ দারুণ মুখোশ। এই যে এটা ছৌ মডেলের মা দুর্গা, খুব হালকা খুব সুন্দর, পুরো কাগজের তৈরি। এই যে আরো অনেক কিছু আছে, এই যে এগুলো আমরা ভাবছি হয়তো খুব ভারী, বাট একদম কাগজের। ও আচ্ছা, খুব সুন্দর। নিয়ন কালার। তো আমরা আমাদের ক্যাম্পে চলে এসেছি, পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে মনে হয় এই সাইডে মনে হয় রাস্তা পুরো অন্ধকার, মনে হয় কারেন্ট নেই। আমরা জাস্ট ঢুকলাম, আসার সময় তো সুন্দর সুন্দর মুখোশ দেখছিলাম। যে মুখোশটা আমি দেখাচ্ছিলাম ওই মুখোশটা আমার খুব পছন্দ হয়েছিল। ওইটার দাম বললো 1000 টাকা। তো আমার মনে হলো দামটা একটু বেশিই বলছে দামটা, তো আমি ওই জন্য বললাম যে 500 টাকা দেবো। তো দিল না, ঠিক আছে, বাট সুন্দর ছিল মুখোশটা। তো চলো আমরা একটুখানি ফ্রেশ হয়ে তারপরে আবার আজকে ব্লগটা এন্ড করে দেবো একটু পরেই। তো চলো, তো আজের আমাদের স্ন্যাক্সে চাউমিন আছে, চলো খেয়ে নিই আজকে চাউমিন। তো আমাদের স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, তো আমি ব্লগটা এখানেই এন্ড করব। কালকে আমরা বেরিয়ে যাব কালকের। তো তোমরা সাথে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে। ব্যাস চলো, টাটা বাই বাই। এখানকার ম্যানেজার একজন। তো দাদা এখানে রেট ফেট কি আছে একটু বলে দাও। রেট আপনার আমাদের টেন্ট রয়েছে, কটেজ রয়েছে, সেগুলোর আলাদা আলাদা রেট রয়েছে। রেট আমাদের অফিস থেকে বুকিং হয়, ওই বুকিং অফিস থেকে আপনারা কল করলেই রেট টেট এখানে সব আপনাকে দিয়ে দেবে। আচ্ছা, বুকিং নাম্বার 8250664530 বা এটা এগুলো আমাদের বুকিং নাম্বার। ব্যাস ভালো লাগলো, খাবার দাবার দুর্দান্ত। আবার আসবেন। ব্যাস